বলছে মৌলভী সাহেব কোথা বাড়ি? তা আমরা আমার বাড়ি হচ্ছে ভগবান গলা। তো কোথা যাবেন? বলে নবী দিবসের জালসা করতে যাবো। সে আরেক বছরে 21 রবিউল আউয়াল জালসা করতে যাচ্ছি ট্রেনের উপরে। তো ওই ওয়াহাবিটা বলছে যে আপনারা বিশ্বনবীর জন্মদিবস পালন করেন? বলে হ্যাঁ। বলে তো এটা তো করা যাইজ নাই। আমার কিন্তু মাথা গরম হইল বাবা, যে যাইজ না কোন কিতাবে আছে দেখা। যদি আপনি দেখাতে পারেন তা আপনাদের দ্বারা আমি যাবো। দেখান যে দেখেন নাবি তো মরে মাটির সঙ্গে মিশে গেছে। যেরকম আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আমাদের কি আকীদা নাবি কি মাটির সঙ্গে মরে মিশে গেছে? জি, আমার নাবি আজও জিন্দা, কাল কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তা আমি তাকে বললাম যে ভাই আপনি যে বলেন যে নবী মুস্তাফার আগমন দিবস করা চলবে না, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেলাম। আমি হাদিস থেকে প্রমাণ দেব, বুখারী থেকে দেব, তিরমিজি থেকে দেব, আবু দাউদ শরীফের মধ্যে থেকে দেব, কোরআন থেকে দেব। যদি প্রমাণ দেখাতে পারি যে নবী মুস্তাফার আগমন দিবসে পালন করা যাবে কিনা, যদি প্রমাণ দেখাতে পারি তো তোমাকে আমাকে 1 লাখ টাকা দিতে হবে। আর আমি প্রমাণ যদি না দেখাতে পারি তোমাকে আমি 2 লাখ টাকা দিয়ে বাড়ি যাব। সে ব্যক্তি বলছে দেখান। শুনেন, যে নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই হতো না। আর সেই নবীর জন্য আমরা কি আগমন দিবস করতে পারি না? কি গো? তাই বলছে হুজুর মৌলভী সাহেব আপনি যে বললেন যে নবীজির আগমন দিবস করা জায়েজ আছে, তো আপনারা নবীজির মৃত্যু বার্ষিক কেন পালন করে না? তা আমি বললাম শোনেন, আমার নবী মুস্তাফা হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মরে নাই। সুন্নিরা তার জন্য নবীজির মৃত্যু বার্ষিক পালন করে না। নবী এখনো জিন্দা আছে, তার জন্য 12 রবিউল আউয়াল মাসে নবী মুস্তাফার আগমনের দিনে খুশি মানায় সুন্নি মৌলভীরা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলছে যে মৌলভী সাহেব আপনাদের ওয়াজ আমি শুনেছি। ফারাজিটা বলছে আমাকে, বলে কি শুনেছেন? বলে আপনারা নবীকে জিন্দা বলেন, আপনারা ওলিকে জিন্দা বলেন। বলে 100 বার বলবো, নবীও জিন্দা, ওলিও জিন্দা, সাহাবারা জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কথা গো বাবাজি? আমি তাকে বললাম যে ভাই সামান্য তো আমি নবী এবং ওলিদেরকে আমি বায়আ রাখতেছি। সামান্য একজন সাধারণ পাবলিক যখন মারার পরে যখন অন্ধকার কবরে যায়, ওই মুর্দা ব্যক্তিও জীবিত থাকে। শুনতে রাজি আছেন বাবাজি? মুসলমান ভাই শুনতে চান না? কি গো? আচ্ছা আমরা যখন কোন কবরস্থান থেকে হেঁটে যাই কি যাই না? তো যাওয়ার সময় আমরা কিছু দোয়া পড়ি না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হাদিস থেকে প্রমাণিত যে মুর্দা ব্যক্তিরাও সালামের জবাব দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথাটা বাবা ওই ফারাজিকে বোঝাচ্ছি, ট্রেনের উপর যাচ্ছি আর বোঝাচ্ছি। বলে ভাই আপনি যখন কবরস্থান যান, যাওয়ার সময় কিছু দোয়া পড়েন না? বলে হ্যাঁ পড়ি। বলে কি পড়েন বলেন? তো বলছে ফারাজিটা হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তা আপনি বলুন যে সালাম দিলেন কেন? বলে তারা সালামের জবাব দেয়। তা আমি ঠিক ওকে বললাম যে একজন সাধারণ পাবলিক মারার পরে কবর ওনার জায়গা হলো, আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম আহলাল কুবুর বলে, তাইলে আপনি বলুন ওই মুর্দা ব্যক্তিটা যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে, তাইলে বলো ওই ব্যক্তির থেকে আমার নবী মুস্তাফার জ্ঞান নিচে ছিল না উপরে ছিল? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিচে না উপরে? উপরে। তাহলে একজন সাধারণ পাবলিকের থেকে আমার নবী মুস্তাফার জ্ঞান বেশি, ফেরেশতা থেকে আমার নবী মুস্তাফার জ্ঞান বেশি, সাহাবীদের থেকে নবী মুস্তাফার জ্ঞান বেশি, ওলিদের থেকে নবী মুস্তাফার জ্ঞান বেশি। তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওরে হাবিব আপনাকে যারা মহব্বত করবে না, আপনাকে যারা মহব্বত করবে না, আপনার যারা সুন্নাত পালন করবে না, তারা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বলুন এই 12 রবিউল আউয়ালে আমরা জুলুস পালন করব কি করব না? করব। জোরে বলেন, এই জোরে বলেন, একটু জোরে বলেন করবেন কি করবেন না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যারা বলবে যে বিশ্ব নবীর জন্ম দিবসে পালন করা যাবে না, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি বলে গেলাম ওয়ার আকীদা
আকীদা হলো ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হলো আবু জাহেলের আকীদা, তার আকীদা হলো বেরাদর ইসলাম নমরুদের আকীদা, তার আকীদা হলো বাদশা ফেরাউনের আকীদা, তার আকীদা হলো এজিদি আকীদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বোঝা গেছে কিছু? বাবা যে মুসলমান আসুন, ঈমান তাজা করা ওয়াজ যদি বুঝতে পারেন তো ঈমান তাজা হবে, আর না বুঝতে পারলে বাবাজি ঈমান কাঁচা হবে। ঠিক কি না? বাবা যে মুসলমান আসুন, তো বেরাদার ওই ব্যক্তিটাকে বললাম যে ভাই তাহলে সাধারণ পাবলিক যদি কবর থেকে সালামের জবাব দেয় মরার পরে, তাহলে আমার নাবি কি সালামের জবাব দিতে পারে না? কি গো বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মুসলমান ভাইরাও, আপনাদের এলাকাতে যদি নবীর প্রতি দুরূদ পড়েন তবু আমার নবী শুনতে পায়। মালদাহার সরজমিনে নবীর প্রতি দুরূদ পড়ুন, নবী আমার মদিনা থেকে শুনতে পায়। কলকাতা পড়ুন তবুও শুনতে পায়, রায়গঞ্জে পড়ুন তবুও শুনতে পায়, দিনাজপুরে পড়ুন তবুও শুনতে পায়, কালিয়াচকে পড়ুন তবুও শুনতে পায়, রায়গঞ্জে পড়ুন তবুও শুনতে পায়, কাশ্মীরে পড়ুন তবুও শুনতে পায়, মালদাহাতে পড়ুন তবুও শুনতে পায়। দুনিয়ার যে জায়গাতে নবীর প্রতি দুরূদ পড়েন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমার হাবিবুল্লাহ মদিনা থেকে শুনতে পায়। এটা হলো বাবা সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জায়গাতে বাবাজি মুসলমান ভাই যতজন আপনারা বসে আছেন এই জায়গাতে আল্লাহর ফেরেশতারাও হাজির আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীগণ হাজির আছে। আছে না নাই? বাবাজি মুসলমান আপনারা যদি বলেন যে নাই তো একটা দলিল দেব নাকি? জি আচ্ছা বলুন, নাবির থেকে ফারেস্তার বেশি জ্ঞান না নাবির জ্ঞান বেশি? নাবির জ্ঞান বেশি। আচ্ছা বলুন তো আমরা এই জায়গাতে যতজন আছি আমাদের দুই কানে দুই ফারেস্তা থাকে না? জি অনেকে মানুষ বলে যে আমাদের দুই কানে দুই ফারিস্তা থাকে, তো একজনা গুনহা লেখে, হ্যাঁ বলে একজনা ফারিস্তা, একটা ভালো ফারিস্তা একটা খারাপ ফারিস্তা। যে খারাপ ফারিস্তা সে গুনহা লেখে, আর যে ভালো ফারিস্তা সে নেকি লেখে। এটা অনেক মানুষ বলে কি বলে না? ফারিস্তার মধ্যে খারাপ আর ভালো মধ্যে কোনই নাই। জি ফারিস্তা মানে ভালো, জোরে বলে বলে ফেলে যে দুইটা ফারিস্তা আছে, একজন খারাপ একজন ভালো, এই কথা বলা চলবে না। বাবাজি মুসলমান আমাদের দুই কানে দুই ফারিস্তা থাকে। আচ্ছা বলুন তো আমার কাঁধে আছে না নাই? এই মৌলানা সাহেবের কাঁধে আছে না নাই? ইনার কাঁধে আছে না নাই? আপনাদের এখানে যতগুলি মানুষের সবার প্রত্যেকটা কাঁধে কাঁধে আছে না নাই? সে ফারিস্তাকে দেখতে পাচ্ছেন? জি কেন দেখতে পাচ্ছেন না? জি না বাবাজি মুসলমান ঈমান নাই বলে কত কথা নাই। বেরাদার দুই কাঁধে দুই ফারিস্তারা আছে এটা বিশ্বাস করতে হবে, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বিশ্বাসের মানে হলো ঈমান, জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এই দুইজন ফারিস্তাকে যদি দেখার সম্ভব না হতে পারে, এই দুইজন ফারিস্তা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে থাকা যদি সম্ভব হতে পারে, তাহলে আপনি বলুন, আমি আগেই বলেছি যে ফারিস্তা থেকে আমার নবীর জ্ঞান বেশি, তাহলে বলুন এই দুইজন ফারিস্তা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকা সম্ভব হতে পারে, তাহলে বলুন আমার নবী মুস্তাফা এই জায়গাতে হাজির ও নাজির আছে কিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মালদাহাতে যতগুলি মুসলমান আছে তাদের কাঁধে দুই ফারিস্তা আছে। আপনাদের এলাকায় যতজন মানুষ আছে তাদের কাঁধে আছে। মুর্শিদাবাদের এলাকায় যতজন মুসলমান আছে প্রত্যেকটা কাঁধে কাঁধে আছে। যেই জায়গাতে যাবেন প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে দুটো করে ফারিস্তা থাকে। তাহলে বলুন এই ফারিস্তা যদি প্রত্যেকটা জায়গা যাবার সম্ভব হতে পারে, যে নবী না হলে পারে আসমান হতো না, যে নবী না হলে পারে রোজা হতো না, যে নবী না হলে পারে কোরআন পেতাম না, যে নবী না হলে পারে হজ পেতাম না, যে নবী না হলে পারে যাকাত পেতাম না, যে নবী না হলে পারে সারা দুনিয়া পেতাম না, তাহলে এই নবীকে হাজির নাজির থাকতে পারে কিনা? বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। থাকতে পারে না? পারে না। এটা আমাদের সুন্নিদের আকীদা। বাবাজি চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে যেন হেদায়েত দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা কদ্দুর গুনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আলাইহি সাল্লাম। এই সোনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আচ্ছা বলুন নবী কি আমাদের মতো মানুষ নাকি? কি গো, নবী আমাদের মতো মানুষ? না না জি না 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 না, নবী আমাদের মতো মানুষ নয়। এক শ্রেণীর মানুষ বলে যে নবী আমাদের মতো মানুষ ছিল। তারা বলে যে মৌলানা সাহেব কোরআনের মধ্যে প্রমাণিত আছে। বলে কি প্রমাণ? বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তো আমাদের মতো মানুষ না। বাবা জি না, নবী আমাদের মতো মানুষ ছিলেন না। বিরাদর ইসলাম মুআজ্জান সামানি কিরাম, আমরা মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম। আমরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলাম, বাবাজি মুসলমান ভাই, আমাদের শরীরে রক্ত ছিল, আমাদের শরীরে নাপাক লেগেছিল। আমার দয়াল নবী মুস্তাফা যখন দুনিয়াতে আগমন করলেন, বাবাজি তিনার শরীর মোবারক থেকে শুধু বাবা খুশবু খুশবু বারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু বোঝার চেষ্টা করবেন। আমরা যখন মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছিলাম, আমাদের নারী কাটা ছিল না জোড়া লাগা ছিল? কি গো, আমাদের নারী মার সঙ্গে জয়েন ছিল। কিন্তু আমার কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার হাবিবুল্লাহ যখন মায়ের গর্ভে থেকে বাবা জন্মগ্রহণ করলেন, বাবাজি কে যেন নারী কেটে দিয়েছে। বাবা নারীর সঙ্গে কোনো যুক্ত ছিল না। বাবাজি ক্লিন করে আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে আগমন করিয়েছে। সুবহানাল্লাহ আমরা সুবহানাল্লাহ। যখন জন্মগ্রহণ করেছিলাম বাবা, আমাদেরকে গোসল দেওয়া ছিল, আমাদেরকে ডেটল সাবান দিয়ে গোসল করান ছিল, পাক করিয়েছিল। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী মুস্তাফা মায়ের গর্ভে থেকে যখন জন্মগ্রহণ করেছে, বিরাদর ইসলাম এ সোনামানিকেরা, তিনি নবী আমার দুনিয়াতে পাক হয়ে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলাম, বাবারে আমরা হাও হাও করে কান্না করেছি। আমার হাবিবুল্লাহ সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসলেন, আসার পরে পরে বাবা সিজদাতে পড়ে গেছে। এরই তো নাম রহমতের নবী, এরই তো নাম বাবা যে আমাদের মতো নবী নয়। এই বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, আমরা যখন পেশাব করি বাবা, আমাদের পেশাব গন্ধ করে। আর আমার হাবিবুল্লাহ যখন পেশাব মোবারক করে, তিনার বাবা পেশাব মোবারক থেকে বাবা খুশবুর চেয়েও দামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন তিনার শরীর মোবারকে ঘামতেন, যখন বাবা পাসিনা, আমাদের গায়ের ঘাম সেন্ড করে নাকি? জি, তাহলে আমাদের গায়ের ঘাম যদি গন্ধ করে, তাহলে বলুন আমার নবী মুস্তাফার শরীর মোবারকের পাসিনা গন্ধ করে না সেন্ড করে? তাহলে উনি কি আমাদের মতো মানুষ হলেন? জি আলাদা। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরা, চল বাবাজি এগিয়ে যাই। এ বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, ওগো আমার ফেরেশতারা, ওগো আমার ফেরেশতারা, যখন আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আগমন করবে, যেই দুনিয়াটা অন্ধকারে পড়েছিল, যে দুনিয়াতে মারে লাল আপনার কিনা রক্ত খুন লেগেছিল, আমার হাবিবুল্লাহ যখন দুনিয়াতে আগমন হবে, ওই পৃথিবী এলাকা সব জনসান্তনা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন দুনিয়াতে আগমন করবে, বাবাজি মুসলমান ভাইরা, কাবা শরীফ বলতে লেগেছিল। আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছিল, বাবা গাছপালা সব নিচুতে হয়ে গেছিল। আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে আগমন করেছিল, বাবা যে হাজার হাজার ফেরেশতারা আমার নবীকে বাবা জিয়ারত করার জন্য এসে পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরই তো নাম রহমতের নবী বাবাজি। তাই আপনাদেরকে বলতে চাই, নবী আমাদের মতো মানুষ নয়। কি গো, নবী কি আমাদের মতো মানুষ? জি না, নবী আমাদের মতো মানুষ নয়। এটা আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার
কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোর করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাখ লাখ হাজির সব হাজি পাকি যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় লাখ লাখ হাজির সব হাজি পাকি যায় কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোর করুন সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাইরা এ মা কারা শুনে যান রাতের বেলা গো মা জননী আপনারা যদি মহিলা হতে চান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন মরার পরে জান্নাতি হওয়া যাবে নাকি গো না বিড়ি বাড়লে জান্নাতি হবে জি বিড়ি পেলে জান্নাতি হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত রাখতে হবে এই মা খালা চলো মা রাতের বেলায় গো মা ধরুন একবার যাক বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গর্ভে আমার নবী মুস্তাফা এসেছিলেন বাবাজি তিনি বুঝতে পারতেন না আর আমাদের ঘরের মা বোনদের গর্ভে যখন সন্তান আছে মায়েরা বুঝতে পারে কি পারে না পারে আর মা আমিনা বুঝতে পারতেন না তাহলে বলুন নবী কি আমাদের মতো মানুষ নাকি জি আমাদের মায়েদের গর্ভে যখন সন্তান আছে মায়েরা বুঝে মা আমিনার গর্ভে যখন নবী এসেছিলেন মা আমিনা বুঝতে পারতেন না কোন কোন মাসি বাবা আপনার এসে বলতো হযরত ইব্রাহিম কলিলুল্লাহ ও গো বিবি আমিনা তোমার গর্ভে এমন একজন পুত্র সন্তান আছে তিনি হবে সারা দুজাহানের বাদশা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাসি বাবা হযরত ইব্রাহিম কলিলুল্লাহ এসে বলতো গো বিবি আমিনা তোমার গর্ভে এমন একটা পুত্র সন্তান আছে দুনিয়াতে আগমন করার পরে সারা পৃথিবীটাকে আলো করে দেবে বিবি আসিয়া আসতেন বিবি আপনার মারিয়াম আসতেন বাবা বিবি হাওয়া আসতেন আসার পরে পরে বলতো গো বিবি আমিনা তুমি একজন আগুন ভাগ্যবতী নারী যা তুমি আখেরি জামানার নবীর মা হতে পেরেছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক কিনা বাবাজি যখন আমার নবীজি যখন আসলেন মায়ের গর্ভেতে এক ইহুদি নারীরা বাবাজি 10 থেকে 12টা নারী তারা ইন্দারায় পানি আনতে গেছে কোথায় ইন্দারায় পানি আনতে গেছে তারা কিন্তু পানি পায়নি ওই অনেক নিচে পানি তাই কি পাওয়া যায় এরা চলে এসেছে ওই নারীরা দেখতেছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা হাতে একটা বালতি নিয়েছে বাবা দেওয়ার পরে পানি আনার জন্য এদিকে টুকটুক টুকটুক করে আগে আসতেছে এদিকে ইহুদি নারীরা বলতেছে দেখো দেখো আজকে আমিনা পানি আনতে যাচ্ছে আমরা তাকে কেউ মানা করব না পানি আনতে যাবে আমাদের মতো অপমান হয়ে ঘুরে আসবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন নারীরা তোরা হলো আলাদা আমার আমিনা হলো আলাদা তিনি হলো জগৎ গুরুদের মা তিনি হলেন আমিনা যিনার গর্ভে আছে রাহমাতাল লিল আলামিন তিনি হলেন আমিনা তিনাকে কষ্ট দেওয়া যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের যখন হযরতে মা আমিনা হাতে বালতি করে নিয়ে বাবা ওই ইহুদিদের নারীর সম্মুখে চলে আসতেছে ওই ইহুদির মেয়েরা বলতেছে গো আমিনা কোথায় যাচ্ছ বলে পানি আনতে করতে পানি আনতে যাব এই নারী গেলে বলতেছে গো আমিনা আমিনা তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দেবা তার মানে ইহুদির মেয়েরা মনে মনে চিন্তা করে আমরাও আমিনাকে অপমান করব আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওরে ইহুদি নারীরা তোরা আমিনাকে অপমান করতে পারবি না ও মা কালা যারা সত্যবাদী মেয়ে হবে তারা জীবনে কোনোদিন অপমান হবে না অপদস্থ হবে না যারা খারাপ পথে চলবে ওই মেয়েগুলো রাস্তাতে লজ্জিত হবে ওই মেয়েগুলো রাস্তাতে খারাপ হবে ওই মেয়েগুলো রাস্তাতে অপমান হবে আর যারা সত্যিকারী আল্লাহর নেক বান্দি হবে তাদের বাবা পাওয়ার হবে আলাদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে মা আমিনা বলছে ঠিক আছে বোন ও
বোন ঠিক আছে, আমি তোমাদের জন্য আমি পানি এনে দেব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চলে যান। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পায়ে পাথর পড়ে যায় রে বাবা, ওই পাথরটা মোমবাতির মতো গলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি পায়েতে যদি বাবা আপনার কাঁটা পড়ে যায়, ওই কাঁটাটা বাবা গোলাপ ফুলে পরিণত হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর নাম হলো আমিনা। যখন বাবা হযরতে মা আমিনা আপনার পানি আনতে যাচ্ছে, বাবা আসমানে টিজিয়া গোচ্ছা পাখি হযরতে মা আমিনাকে ছায়া করতে করতে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য নিয়ে যায় বাবাজি? ওটা আমিনার জন্য নয় বাবাজি, যেই মা আমিনার গর্ভেতে নাবি আছেন তার জন্য এটা সম্মান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা আমিনা যখন পানি আনতে গেলে ইন্দারায় বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে জিবরিল যাও তোমার ডানের একটা ভরেতে পানিটাকে ইন্দারার উপরে করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। যেমন জিবরিল আমিনকে বলা হলো কারেন্টের মতো এসে বাবাজি মুসলমান ভাইরা হযরতে জিবরিল আমিনের ডানার ভরেতে একটা ঝটকা মেরেছে বাবা, সব পানি ইন্দারার উপরে উঠে গেছে। হযরতে মা আমিনা এক বালতি পানি নিয়ে বাবা আবারও পানি হরাম করে বাবা নিচে নেমে গেল। এদিকে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানি নিয়ে চলে যাচ্ছে বাবা, যেতে 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 ওই নারীরা বলতে চাছো আমরা আমিনাকে অপমান করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পারবি না রে, পারবি না, ইনি হলো আমার হাবিবুল্লাহর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা আমাদেরকে এক গ্লাস করে পানি দেওয়ার কথা ছিল, এরা বলতে চায় আমিনা পানি দিবে তার পানি কমে যাবে আবার আনতে যাবে। বাবাজি মুসলমান কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক নয় দুই নয় তিন নয় 12 জন মেয়েদেরকে 12 গ্লাস পানি দিয়েছিলেন। আল্লাহর কি কুদরত, হযরতে মা আমিনার বালতি থেকে চুল পরিমাণের পানিও কমে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পানিটা এই পানিটা হাফ আছে না নাই? পানিটা যখন লোড থাকবে এই পানি থেকে যখন আমি 3 ঢোক খাবো পানি কমবে না? কমবে না? কমবে কিনা? যদি 4 ঢোক হয় তবুও কমবে, 5 ঢোক হয় তবুও কমবে। কিন্তু বাবা মা আমিনা যে বালতি থেকে 12 জন মেয়েদেরকে পানি দিয়েছে বেরাদার ইসলাম, চুল পরিমাণের পানি কমে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা এখানে বোঝা গেল যে রহমতের নবী মা আমিনার গর্ভেতে আছে, তার রহমতে পানির বালতিও বাবা পানি কমে না। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো নাম রহমতের নবী। জোরে বলে সুবহানাল্লাহ। এই নারীকে বলছো গো আমিনা, আমিনা তোমার বালতি থেকে আমাদেরকে 12 গ্লাস পানি দিলাও, তোমার বালতির পানি তো কমলো না? কমলো না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে জগো বোনেরা বোনেরা তোমরা ব্যাপারটা বুঝবে না, আমার গর্ভেতে রহমাতুল লিল আলামিন আছেন, তার জন্য পানির বরকত বেড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবা আমরা এই নবীকে মহব্বত করব, এই নবীকে ভালোবাসবো, ঠিক কিনা? আমরা নবীকে কে কে ভালোবাসতে রাজি? হাত তুলে 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 সবার হাত যেন ওঠে, মা বোনেরা উঠাবেন না। আপনাদেরকে বলি এদিকে পুরুষরা আছে, আমরা নবীকে মোহব্বত করনে वाला। আচ্ছা আপনাদের এলাকাতে জুলুস বেরোয় না? বাড়াবে তো বাবা, মাসলাকা আলা হযরতের দিওয়ানা সবাই, ঠিক কি না? বাবা যে মুসলমান জুলুস বেরাবে। মা গো আপনাদেরকে বলতে চাই মা, আচ্ছা বলুন তো আমরা বছরে কটা মাস পাই? জোরে বলেন না। 12টা। আমার নবীজি কি মাসে জন্ম হয়েছে? 12টা মাস। 12 রবিউল আউয়ালে আমার নবীজি আগমন করেছে। তাহলে বাবাজি বলুন 12টি মাসের মধ্যে কোন মাসটা উত্তম মাস? জি 12 রবিউল আউয়াল
সব থেকে উত্তম মাস। কেউ যদি বলে যে না রমজান মাস উত্তম মাস, নাবি না হলে কি রমজান মাস হতো? নাবি না হলে কি বাবা কোরআন শরীফ হতো? নাবি না হলে কি হাদিস পেতাম? জি, নাবি আমার আগে এসেছে, নাবি আমার নামাজকে নিয়ে এসেছে, নামাজ নাবিকে নিয়ে আসে নাই। নাবি আমার হজকে নিয়ে এসেছে, হজ নাবিকে নিয়ে আসে নাই। নাবি আমার রোজাকে নিয়ে এসেছে, রোজা নাবিকে নিয়ে আসে নাই। নাবি আমার কোরআনকে নিয়ে এসেছে, কোরআন নাবিকে নিয়ে আসে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি স্যার। কোরআন যদি চিনতে হয় নাবিকে আগে চিনো, রোজা যদি চিনতে হয় নাবিকে আগে চিনো, হজ যদি চিনতে হয় নাবিকে আগে চিনো, যাকাতকে যদি চিনতে হয় নাবিকে আগে চিনো। ঠিক কিনা বলে? জি স্যার, জি স্যার। তাইলে তোমার ঈমান হবে পাকা, তোমার ঈমান হবে শক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বাবাজি আমরা নবীকে ভালোবাসি না বাসি না? ভালোবাসি বলেই এই জান্নাতের বাগানে আমরা বসে আছি। আচ্ছা, হাত তুলে একবার লাশ দেখতে চাই, আর হাত যেন নিচু না থাকে। হাত তুলে বলেন যে আমরা নবীকে দিল থেকে ভালোবাসি কি বাসি না? হাত তুলে বলেন। আমরা হাত তুলেছি বাবা, হাত নামান। আমরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এদিকে মা আমিনা বলতেছে হুজুর গো আমাদেরকে বিদায় দিন। হযরত আব্দুল মুত্তালিব চিন্তা করছে আল্লাহ গো বৌমা আমিনা যাবে, তিনার মার বাড়ি হলো মদিনা, মাকামে আবহাওয়া জায়গাতে কবরস্থান জিয়ারত করে তার মার বাড়ি যাবে আমিনা। একা পাঠাবো না। উম্মে আয়মানকে ডাকা হলো, হে আয়মান শোনো, আমার বৌমা আমিনা যাচ্ছে মদিনাতে তিনার মার বাড়ি, এবং আমার ছোট বেটা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাব, তুমি সঙ্গ করে নিয়ে যাও। জোর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদান সামানিকেরাম, যেমন বাবা এই কথা বলো আমার নবীকে নিয়ে বাবাজি ওটার উপরে আপনার বসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওটার উপর যেমন বসাও। এদিকে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো এটা কি আমার ছোট বৌমা আমিনার শেষ যাওয়া নাকি? আর মনে হয় আমি দেখতে পাবো না। মনটা যেন তিনার এরকম বাবা করতেছে। বেরাদ ইসলাম মাদান জামানি কিনা বাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলাতেছে। এদিকে বৌমা আমিনা বলছে গো শ্বশুর আব্বা আপনি কিসের জন্য কান্না করেন? ও গো বৌমা আমিনা আমি কান্না করতেছি কারণ জন্য মাকামে আবহাওয়া জায়গাতে যাওয়ার পরে আমার ছোট বেটা আব্দুল্লাহ আর মক্কায় ফিরে আসেনি। এ বাবা যে মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরা, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা হুজুর আপনি দুঃখ কষ্ট করবেন না, আমি এক মাসের ভিতরে আবার মক্কায় ফিরে আসবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো বৌমা আমিনা তুমি আর মক্কাতে আসতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাই উটের উপর যখন আমার নবীকে নিয়ে বাবা চড়ে গেলেন, চড়ে যাবার পরে হযরতে মা আমিনা আগে বসেছেন, পেছনে আছে নবীজি মায়ের মাজা ধরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের মানুষটা লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত রে বাবা, এ উট জানে এক পাও আগে বাড়ায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন বাড়ায় না? এ বাবাজি এদিকে উম্মে আয়মান বলতেছে ও গো বৌমা আমিনা যেই নবী না হলে আসমান হতো না, যে নবী না হলে পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিসই হতো না। সেই দু জাহানের বাদশাকে পেছনে দিয়েছো, তার জন্য উট আগে এক পাও বাড়ায় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা বানিকেরা, যখন বাবা আমার নবী মুস্তাফাকে হযরতে মা আমিনার সম্মুখে যখন বসায়া দিলেন, বসায়া দেওয়ার পরে আল্লাহর কি কুদরত, উট বাবা আগে চলতে লাগলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলতে 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 বাবা এ বাবাজি একটা রাস্তা পেয়েছে, দুই ফাংড়ি রাস্তা। হযরতে মা আমিনা চিন্তা করছে আল্লাহ গো এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা। হযরতে মা আমিনা 10 বছর পরে মায়ের বাড়ি যাচ্ছে, রাস্তাকে চিনতে পারে ভাই? এখন তো বাজে বছর বছর রাস্তা চেঞ্জ হচ্ছে। এটা এখন বাবা
এটা ঢালাই আছে, ওটা মাটির আছে, সামনে বসে রাস্তা আপনারা আসে যদি দেখি তো মনে হয় ঢালাই হয়ে যাবে, ঠিক না? তো রাস্তা চেঞ্জ হয়েছে না বাবাজি মুসলমান। তো মা আমিনা চিন্তা করছে, আল্লাহ গো, এটা মদিনা যাবার রাস্তা না এটা মদিনা যাবার রাস্তা? চিনতে পারে না। আমার নবী বলছেন, বলে আম্মা জান কি ব্যাপার, কি টেনশন করছেন? বলে বেটা, তোমার আব্বা জান যেদিন আমাকে বিবাহ করে নিয়ে মদিনা থেকে মক্কায় গেছিল, সেই দিন আমি এসেছি, 10 বছর পর আমার মায়ের বাড়ি যাচ্ছি, তাই আমি চিনতে পারছি না এটা মদিনা যাবার রাস্তা না এটা মদিনা যাবার রাস্তা। আমার নবীজি বলতেছে, বলো গো আম্মা জান, আপনি টেনশন করবেন না, টেনশন করবেন না। ও গো আম্মা জান, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলতেছি, বলো গো বেটা, আমার বেটা, তোমার নানির বাড়িতে আমি কোনদিন তোমাকে নিয়ে আসি নাই, তুমি দেখেছো কি করে, রাস্তা কোনো চিনলে কি করে? আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে, বলো গো আম্মা জান, আমি যেদিন দুনিয়াতে আগমন করলাম, ওগো মা, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা হযরতে জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তাগুলো আমাকে চিনায়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে রিসালাত রাসূলুল্লাহ, মাসলাকে আলা হাজরা, জিন্দাবাদ। জোরে বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার মা জননী হযরতে জিবরিল আমিন সারা পৃথিবীর রাস্তাগুলো চিনায়া দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বাবাজি দেখুন না আমার নবীজির পাওয়ার কতটা। তখন বলছে, মা গো, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। যখন বাবা মদিনা দিকে চলতে লাগলো, বাবা চলতে 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 বাবা মাকামে আবু আবা জায়গাতে যখন পৌঁছে গেল, আমার নবীজি বলছে, মা এই জায়গাতে দাঁড়িয়ে যাও। মা আমিনা বলতেছে, বলে বেটা কিসের জন্য? ও গো মা জননী, মা ওই দেখে একটা নতুন টাটকা কবর দেখা যায়। ও গো মা জননী, ওটাই হলো আমার আব্বার কবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জয় শ্রী। ওটাই হলো আমার আব্বার কবর। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো, আমার স্বামীকে 3 থেকে 4 মাস আগে আমি হারিয়ে দিয়েছি। ও গো আল্লাহ, আমার বিবিকে, আমার স্বামীকে তো আর কাছে পাই না। আমার বেটা তিনার আব্বার কবর দেখার পরে আমার মনটা যেন কেমন খুশি খুশি লাগে। এদিকে মা আমিনা আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, কতই আদর হতো, কতই না খুশি হতো। বাবাজি আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবর জিয়ারত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কিছু দল বাড়ি আছে ওয়াহাবি কাদিয়ানি ফারাজেল আবাজাবু 86 এরা বলতেছে যে কবরস্থান জিয়ারত করা চলবে না। কি গো বলছে না বাবাজি? কেউ বলছে যে নমাজ শেষ করার পরে দোয়া করা চলবে না, বলছে না? অনেকে বলছে যে কবরে আজান দেওয়া যাবে না। কি গো আজান দেওয়া হবে না? 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ আছে। এই দেবন্দি ফারাজ এরা তো পড়েই না, এরা শুধু আনতাবে ঢেল মারে, বুঝতে পারেন না? একটা কি জানেন? আচ্ছা আমাদেরকে আমরা হলো সুন্নি নাকি? সুন্নি না আমরা সুন্নি তো, আমরা সুন্নি। আচ্ছা কোনো মানুষ যদি বলে যে এরা সুন্নি তো আমরা রাগি, কিন্তু আমরা যখন বলে যে এরা ফারাজি তো আরে রেগে যায়। কেন? তার রাগার একটা কিছু কারণ আছে। হ্যাঁ, রাগা তো কারণ আছে। আমাদেরকে সুন্নি বলে আমাদের বুক ফুলে খুশি হয়, আর আমরা যখন কোনো মানুষকে দেবন্দি ফারাজে বলতে আপনার চুলকানি উঠে লাগে, ওঠে না? তার নিশ্চয় তাদের ভিতরে কিছু কিন্তু লোক আছে। বাবাজি একজন মানুষ গেছে বাবাজি বাজার করতে, তো মানুষটা বলেছে, দোকানদার আপনি সাবান ভরে দেন, তেল ভরে দেন, যত আপনার আসবাব আছে সব আপনি দেন। দেওয়ার পরে বাবাজি মানুষটা নিয়ে যাচ্ছে, বলছে দোকানদার আপনি সাবান দেননি? দোকানদার বলছে না সাবান দিয়েছি। না আপনি সাবান দেননি। দোকানদার বলছে না আমি দিয়েছি। তো ঢালো। যখন বাবা ঢেলেছে দেখছে সাবান আছে। সেই দিন বাবাজি বুঝে গেল, ওই মানুষটাকে দেখলে পরে বলে যে সাবান চোর। সাবান চোর বললে
রেগে যায়। তাহলে বাবাজি এদের নাম ধরে যখন আমরা ডাকে তারা রেগেছে তো নিশ্চয় ওরা চুরি করে, ওরা হয় হাদিসকে কেটে চুরি করে, হাদিস করা ছোট করে, তার মানে বোঝা যাচ্ছে এরা হচ্ছে ইবলিস মার্কা দল। বোঝা গেল বাবাজি? মুসলমান একটা জিনিস ভাববেন, যারা বলে দুরুদ নাই, যারা বলে ফাতিহা নাই, যারা বলে কিয়াম নাই, যারা বলে কবর আজান নাই, যারা বলে বেরাদার ইসলাম মিলাদ নাই, যারা বলে চল্লিশা নাই, যারা বলে চহরম নাই, জানতে হবে এরা হচ্ছে এজিদি মুসলমান। আর যারা বলে চল্লিশা আছে, যারা বলে মিলাদ আছে, যারা বলে কিয়াম আছে, যারা বলে দুরুদ আছে, যারা বলে ফাতিহা আছে, যারা বলে মহরম মাসে খিচুড়ি করা যাই যাচ্ছে, তারাই হলো হোসাইনি মুসলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা বলুন, হোসাইনি মুসলমান হতে চান না এজিদি মুসলমান হতে চান? জোরে বলেন। এই বুকে জোশ নাই, মুখায় লেগেছে, ভুক লেগেছে, জোরে বলেন। হোসাইনি মুসলমান না এজিদি মুসলমান হবেন? জোরে বলেন, শুনতে পাচ্ছি না কথা। হোসাইনি মুসলমান হব, ঠিক কিনা? হোসাইনি মুসলমান লাভ হলে না লস? লাভ। আর এজিদি মুসলমান হলে পরে যাবে আপনি জাহান্নাম। অত সস্তা নয়। নামাজ পড়লে পরে জান্নাতি হতেও পারে, না হতে পারে। মাথায় টুপি থাকলে পরে, মুখে দাড়ি থাকলে পরে, গায়ে লম্বা জামা থাকলে পরে যে জান্নাতি হতেও নাই। জি, তার ভিতরে দেখতে হবে ঈমান ও আকীদা ঠিক আছে কিনা। যার ভিতরে ঈমান ঠিক আছে, যার ভিতরে আকীদা ঠিক আছে, যার ভিতরে সমস্ত রকমের ঈমান ও আকীদা ঠিক থাকবে, সেই হলো আসল আল্লাহর নেক বান্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বার কবর জিয়ারত করে মা জননীকে বলছে, মা গো, আব্বার কবর জিয়ারত করলাম, এবার চলো না যাই আমরা নানির বাড়ি যাই মদিনাতে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমিনা বলছে, বেটা চলো তাহলে তোমার নানির বাড়িতে 1 মাস থেকে আবার মক্কার দিকে রওনা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এ সোনা মানে কেরাম, আমার নবী মুস্তাফাকে যখন বাবাজি নিয়ে চলে যান তিনার নানির বাড়িতে, নিয়ে যাবার পরে এ বাবাজি একদিন নয়, দুদিন নয়, এইরকম ভাবে আবার দিনের পর দিন যায়, রাতের পর রাত আছে। বেরাদার বহুত ঘটনা আছে রে বাবা, বলতে গেলে অনেক টাইমের ব্যাপার আছে। যখন নানির বাড়িতে 1 মাস যখন থাকা হলো, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বেটা গো চলো না, তোমার নানির বাড়িতে 1 মাস থাকা হয়ে গেল, কেননা আমার শ্বশুর আব্বাকে 1 মাসের টাইম দিয়েছি, 1 মাসের ভিতরে আমি যাব মক্কাতে। মধ্যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আমার বেটা কলিজা, চলো যাই আমরা মক্কাতে রওনা দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার নবীজি বলছে, মা জননী চলুন। বিরাদার আমার নবী মুস্তাফাকে বাবা ওটার উপরে বসায় নিয়েছে, আমার আপনার কিনা মা আমিনাও বাবা যে ওটার উপরে বসে গেছে। উম্মে আইমান বাবা ওটা লাগাম ধরে টানতে টানতে নিয়ে যায়। এত রোদ বাবা, ফাঁকা মরুভূমি বাবা, যে বালিগুলো গরম গরম বাবা। বেরাদার ইসলাম, এদিকে হযরতে মা আমিনা মনে মনে চিন্তা করার লাগো, ছোট বাচ্চা আমার কাছে আছে, যদি একটা জায়গাতে 1 ঘন্টা 2 ঘন্টা বসতে পারতাম, আমার বেটার কতই না আরাম হতো। কোথায় বসি? দেখতেছি বহুত দূর একটা বাড়ি, ওই জায়গাতে মা আমিনা গেলেন দরওয়াজায়। এই বাড়িতে কে আছো গো? একজন ইহুদি দরওয়াজা খুলেছে, বলে, কে তুমি? বলে, আমার নাম হলো আমিনা। তোমার আব্বার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি। বলা, হ্যাঁ। তোমার মায়ের নাম কি? বিবি বাররা। বলা, হ্যাঁ। তো কিসের জন্য আমাকে ডাকলে বলো? বলে, ভাই একটা কাজ, যে আমি আপনার এই জায়গাটাতে কিছুক্ষণ আরাম করে আমি চলে যাব আবার মক্কার দিকে, একটুকু বসতে দেবা? ওই ইহুদিটা বলতেছে, বলো আমিনা, তুমি হলো আমাদের এলাকার মেয়ে, তোমাকে বসতে দিব না তো কাকে দেব? যা বসো। না গো, আমার জন্য নয়, ওই যে উটের উপরে যে বাচ্চাটা বসে আছে না, ওনাকে নিয়ে একটু আপনার এই জায়গাতে বসতে চাই। ইহুদিটা বলছে, বলে, এই আমিনা, ওই ছেলেটাকে বলে দাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো ভাই, ওটা হলো আমার
আমার বেটা। বলে কি নাম? বলে আমার বেটার নাম হলো আসমানে আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যেমন বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বলার পরে বাবাজি ওই ইহুদিটা বলছো গো আমিনা, আমিনা তুমি হচ্ছে আমাদের এলাকার মেয়ে, তোমাকে বসতে দেব, কিন্তু ওই ছেলেটাকে এইখানে বসতে দেব না। এ বাবাজি মুসলমান ভাই, কোন মা সন্তান যদি, কোন ভাই যদি তার সন্তানকে যদি বসতে না দেয়, বাবাজি তার মা বসে কি আরাম করতে পারে? পারবে? কোন বেটাকে রোদে বসে রেখে মা জন্য আরাম করতে পারে না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো ভাই ওই বাচ্চাটা তোমার কি দোষ করেছে? বলো না, বলো না। যখন বাবা এই কথা বলো তখন বলতেছে, বলো গো ভাই আমার বেটা কি দোষ করেছে বলো না। ইহুদিটা বলছো গো আমিনা তুমি কি জানো নাকি ওই ছেলের আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হবে আপনার কিনা আব্দুল মুতালিব, তিনার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তিনার ধর্মটাকে চালু করবে, তার জন্য তিনার উপরে রাগ, আমরা তাকে দুনিয়ায় বাঁচতে দেব না, দেব না, আর তাকে আমরা এই জায়গাতে বসতে দেব না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার ভাই তোমার বৈঠকে বসার দরকার নাই, যেই বাড়িতে রহমাতুল লিল আলামিন নাই ওই জায়গাতে আমিও বসতে চাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন বাবাজি মুসলমান ভাই, যখন বাবা টুকরো টুকরো করে বাবা চলতে লেগেছে, চলতে 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 বাবা আবারও মাকামে আবু আবা জায়গাতে পৌঁছে গেল। আমার নবীজি বলছে, মা গো মা আমার আব্বা জানের কবরটা আরেকবার জিয়ারত করি। যাওয়ার সময় জিয়ারত করেছে, আবার নানির পথে আপনার যাওয়া মক্কাতে যাবে, আবার যাওয়ার সময় করবে। ওগো মা আর আব্বার কবর কবে আসতে পাবো কিনা তার গ্যারান্টি নাই। ওগো মা জননী আপনি জায়গাতে আরাম করে বসে থাকুন, আমার আব্বা জানের কবরটা জিয়ারত করে নিয়েছি। এই বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, ওগো আমার মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা গাছা হিলানা দিয়ে আরাম করতেছে। এদিকে আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করতেছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত ইসরাইল আলাইহিস সালামকে বলো, ইসরাইল যাও যাও হযরতে মা আমিনার জানটাকে কবুজ করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ আল্লাহ যে নবীর আব্বা নয়, ওগো আল্লাহ যদি তিনার কাছ থেকে মা কেড়ে নেন তিনি তো বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ইন্নী আলামু মা লা তা'লামুন, এ ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে যাও। ইসরাইল আলাইহিস সালাম মা আমিনা জানটা কবুজ করে নিয়ে চলে আসলো। এদিকে নবীজি তিনার আব্বার কবর জিয়ারত করে এসে দেখতেছে বাবা কি মা জননী আরাম করে চোখ বুজে আরাম করছে। আমার নবীজি মার পাশে বসেছে, চেহারার দিকে তাকাচ্ছে, আল্লাহ আমার মা কতক্ষণ হাঁটাহাঁটি করেছে, একটু আরাম করো। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, মামা করে বাবা ডাকে কিন্তু সারা দেয় না, সারা দেয় না, সারা দেয় না। যখনই বাবা আমার নবী মুস্তাফা মার লাকে হাত দিয়েছে রে বাবা, বাবাজি আর মা জননী আর লাকের নিঃশ্বাস পায় না। এদিকে বাবাজি আমার নবী মুস্তাফা উম্মে আইমানকে বলতেছে, গো উম্মে আইমান দেখো না আমার মা যেন কথা বলে না। তখন উম্মে আইমান বলছে, নবী গো আপনার মা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে, আপনার মাকে আর পাওয়া যাবে না। আমার নবী মুস্তাফা বলতেছে, গো উম্মে আইমান কি কথা বলো, যেই মায়ের সঙ্গে হাত ধরে ধরে মদিনাতে গেলাম আমার মক্কাতে কি যেতে পারবো না। উম্মে আইমান তিনি বলতেছে, বলো গো আমার নবীজি আর কপালে মনে হয় মা ডাকা শুনতে পাবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বলতেছে, গো উম্মে আইমান আমি তো মা ছাড়া তো থাকতে পারি না। যে মা আমাকে আদর করাতো, যে মা আমাকে খাইয়ে দিত, যে মা আমাকে পড়িয়ে দিত, যে মা বুকের উপর জায়গা দিয়ে আদর করে দিত, ও গো উম্মে আইমান আর মা জননীকে কি আর পাওয়া যাবে না। আমার নবী মুস্তাফা তিনার মাকে এতটাই বাবা মহব্বত করতেন, জীবনেও একদিন পরিমাণ
বেঈমানের কষ্ট দেয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের ছেলেরা বাবা একটু বড় হলে পরে বাপ মাকে কুড়িয়ে ঘরে ভরে কি গো চারতলা বাড়ি করে বাড়ির উপর লাগে মা বাবার আশীর্বাদ বলে ওই ঘরে ছুড়া বুড়ি সবাই আসবে শুধু বুড়ি আর বুড়ি ভাই। 4 চাকা গাড়ি কিনবে 4 চাকা গাড়ির উপর লেগে মা বাবার আশীর্বাদ বলে এই গাড়িতে ছুরি ছুড়া সবাই চড়বে শুধু বুড়ি আর বুড়ি ভাই। উপর উপর দেখাচ্ছে মানুষকে মা বাবাকে ভালোবাসার মা বাবাকে শুতে দেন ছাদের উপর।